অন্নপূর্ণার টাকা আটকে যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বরে। টাকা না এলে এখনই এই কাজটি অবশ্যই করুন। কোথায় যোগাযোগ করবেন? আবেদন করেছেন? এই খবরটি জরুরি। মুখ্যমন্ত্রীর বড় আশ্বাস আবেদনকারীদের। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখনো উদ্বেগ কাটেনি বহু আবেদনকারীর। অনেকেই আবেদন করেছেন, কিন্তু এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যোগ্য হয়েও টাকা পাবেন তো? এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার আশ্বাস দিয়ে জানিয়েছেন, কোনো যোগ্য আবেদনকারী বঞ্চিত হবেন না। যারা প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করেছেন তাদের প্রত্যেককেই সরকারি আর্থিক সহায়তা পাবেন বলে তিনি জানিয়েছেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগস্ট মাস জুড়ে নথি যাচাইয়ের কাজ চলবে। এই যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই চূড়ান্তভাবে ঠিক হবে কারা প্রকল্পের জন্য যোগ্য। বিভিন্ন সূত্রের দাবি, যাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং নথিপত্র ইতিমধ্যেই সফলভাবে যাচাই হয়েছে তাদের অনেকের অ্যাকাউন্টে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই টাকা জমা পড়তে শুরু করতে পারে। যদিও সরকার এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি। অনেকেই মনে করছেন, আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন বলে অন্নপূর্ণা যোজনার টাকাও স্বয়ংক্রিয়ভাবে পাবেন, কিন্তু বিষয়টি তা নয়। লক্ষ্মীর ভান্ডারের সব উপভোক্তা অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য নাও হতে পারেন, কারণ নতুন প্রকল্পে আলাদা যোগ্যতার ভিত্তিতে আবেদন যাচাই করা হচ্ছে। তাই আগে টাকা পেলেও এবার আবেদন যাচাইয়ের ফলাফলের উপরেই সব কিছু নির্ভর করবে। বর্তমানে অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা। তাই আবেদন করার পর যদি এখনো টাকা না এসে থাকে, তাহলে প্রথমেই নিজের আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস চেক করা জরুরি। স্ট্যাটাস দেখতে হলে রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। সেখানে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি, রেজিস্টার করা মোবাইল নাম্বার অথবা আধার নম্বর ব্যবহার করে আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে। পাশাপাশি যে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা রয়েছে সেই অ্যাকাউন্টের পাসবুক বা ব্যাংক স্টেটমেন্ট নিয়মিত দেখে নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। যদি স্ট্যাটাসে আবেদন অনুমোদিত দেখায় কিন্তু তারপরেও টাকা ব্যাংক অ্যাকাউন্টে না আসে, তাহলে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো যেতে পারে। এছাড়াও নিজের এলাকার বিডিও বা এসডিও অফিসে গিয়ে বিষয়টি জানালে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যেতে পারে। তবে যে কোনো নাম্বারে কল করার আগে অফিসিয়াল পোর্টালে গিয়ে যাচাই করে নিন। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হেল্পলাইন টোল ফ্রি নাম্বারটি হলো 1800-345-5505। সিএম কানেক্ট গ্রিভেন্স সেল 1971-1800-3456851। এছাড়া নোডাল ডিপার্টমেন্ট ডেস্ক লাইন 033-233-41563 ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট পেতে পারেন এই নাম্বারে 8282082820। এছাড়াও সাধারণ হেল্পলাইন 1800-345-5555 অথবা 1800-345-5505। ইমেল হেল্পলাইন contact@annapurnabhandar.wb.com। সরকারি দপ্তরের তরফে জানানো হয়েছে, পেমেন্ট সংক্রান্ত সমস্যা বা অন্য কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।